হ্যালো এভরিওয়ান, বাজার থেকে কিনে আনা পুঁইশাকের ডাল অথবা কোনো গাছ থেকে সংগ্রহ করা পুঁইশাকের ডাল থেকে কিভাবে খুব সহজে বাড়িতেই চারা তৈরি করতে পারেন সেটাই আজকে শেয়ার করব এই ভিডিওতে। পুঁইশাকের চারা তৈরির খুব সহজ একটা পদ্ধতি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার সাথে শেয়ার করব কিছু টিপস অ্যান্ড ট্রিক্স পুঁইশাক গাছ দ্রুত বৃদ্ধি এবং ঝাঁকড়া করার। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই ডাল সংগ্রহ করার জন্য আমি আমার বাড়ির পেছন দিকে জঙ্গলে চলে গেলাম। এখানে প্রচুর পুঁইশাক হয়েছে। এখান থেকে আমি কিছু চারাও নিয়েছি, আর চারা লাগিয়ে কিভাবে গাছ তৈরি করবেন সেটার ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আর আজকে শেয়ার করব যে ডাল থেকে কিভাবে চারা তৈরি করবেন। তার জন্য খুব স্বাস্থ্যবান একটা ডাল আমাকে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন একটা বড় সড়ো আমি মোটা ডাল কেটে নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে কিনে আনা যে পুঁইশাক আমরা খাই সেই ডালগুলো ইউজ করতে পারেন। আর ডালটা দেখে বুঝতে পারছেন ঠিক কতটা মোটা। একদম সরু ডাল হলে গাছটা ভালো হবে না। চেষ্টা করবেন ডালটা যেন একটু মোটা হয়। প্রথমে সাদা পুঁইশাকের ডাল সংগ্রহ করার পর এবার আমি চলে এসেছি লাল ডাটার পুঁইশাক সংগ্রহ করতে। তো এটাও দেখতে পাচ্ছেন মোটামুটি একটু মোটা সাইজের ডাটা আমি কেটে নিচ্ছি। এখানে আমি বড় একটা ডাল কেটে নিলাম। এর পরবর্তীতে ডালগুলো ছোট ছোট করে সেটা আমি চারা তৈরি করব। আর ডালটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক কতটা মোটা হলে হবে। মোটামুটি এই সাইজের মোটা ডাল হলেই হবে। একদম সরু ডাল হলে সেখান থেকে চারা ভালো হয় না। তো এই যে ডালগুলো নিয়ে এসেছি এগুলো মোটামুটি 10 থেকে 12 ইঞ্চি পরিমাণ লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি। তো যে বড় বড় ডাল এনেছিলাম প্রত্যেকটাই একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। এতে করে অনেকগুলো চারা আপনারা একসাথে তৈরি করতে পারবেন। গাছের ডালগুলো কাটা হয়ে গেলে এবার আমার লাগবে একটা গ্লাস, এবং গ্লাসে লাগবে সামান্য জল। এই জলটা খুব বেশি পরিমাণে নেওয়া যাবে না। ওই 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ যেন ডালটা ডুবে থাকে জলে, সে পরিমাণ জল নিলে হবে। পুঁইশাকের ডালে যে অংশটা আমরা জলের নিচে রাখবো সেই জায়গায় কোনো পাতা থাকা চলবে না। তো দেখতেই পাচ্ছেন আমি নিচের পাতাগুলো ঝুড়ে নিচ্ছি। পাতা রাখলে সেই পাতাটা পচে যাবে, শেকড় তৈরি আর খুব ভালোভাবে হবে না। সে কারণে পাতাগুলো ঝুড়ে নিতে হবে। তো ভিডিওতে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে অংশটা আপনারা জলে ভেজাবেন শুধু সেই অংশটার পাতা খুলে নিতে হবে, আর ওপরের অংশে পাতা থাকলে সমস্যা নেই। তো ডালগুলোকে ঠিক এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন প্রায় 2 থেকে 3 বা 4 ইঞ্চি পরিমাণ জলের মধ্যে ডাটাগুলো রেখে দিলাম। আর গ্লাসের এই জলটা কিন্তু 3 থেকে 4 দিন অন্তর অন্তর পরিবর্তন করতে হবে, কারণ জল যদি চেঞ্জ করা না হয় যে শিকড়টা বের হবে সেটা কিন্তু খুব দ্রুত পচে যাবে, শিকড়ের বৃদ্ধি খুব ভালোভাবে হবে না। এবার আমি লাল ডাটার যে পুঁইশাকটা সেটা কিভাবে আপনারা চারা করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এটাও প্রায় 10 থেকে 12 ইঞ্চি পরিমাণ করে কেটে নিতে হবে ডালগুলো। আর ডালগুলো কাটার পর ঠিক সেমভাবে জলের মধ্যে রাখতে হবে। আমি পুরো প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এতে করে বুঝতে সুবিধা হবে। দেখতেই পাচ্ছেন ডালগুলো আমার কাটা হয়ে গেছে। এখন যে অংশটা জলের মধ্যে ডুবিয়ে রাখবো সেই অংশ থেকে কিন্তু কোনো পাতা রাখা যাবে না। তো সবগুলো ডালের নিচের অংশের পাতাগুলো আমি এইভাবে ছিঁড়ে নিচ্ছি। সবগুলো ডাটা দেখতে পাচ্ছেন আমার ছিঁড়ে নেওয়া হয়ে গেছে। এবার সেমভাবে একটা গ্লাস নিয়েছি এবং 3 থেকে 4 ইঞ্চি পরিমাণ জল নিয়েছি গ্লাসের তলার দিকে। এবার আমি ডাটাগুলো গ্লাসে রেখে দেব। আর গ্লাসে এভাবে রাখার পর 3 থেকে 4 দিন অন্তর অন্তর গ্লাসের জলটা আমি পাল্টিয়ে দিব। গ্লাসের তলার দিকে ঠিক কীভাবে ডালগুলো রেখেছি এই যে দেখে নিন। তো জলে ডাটাগুলো এভাবে রাখার প্রায় 7 দিন পর ডালগুলোর অবস্থা দেখুন। প্রত্যেকটা ডাল থেকে কিন্তু 2 থেকে 3টা করে চারা বের হতে শুরু করেছে। আর লাল এই ডাটাগুলো থেকে তারও বেশি চারা বের হতে শুরু করেছে। আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন। তো ডালগুলো কিন্তু এই পর্যায়েও আপনারা মাটিতে লাগিয়ে দিতে পারেন, এতে করেও কিন্তু গাছ খুব ভালো হবে। আর চাইলে আরও 5-6 দিন রাখতে পারেন, এতে করে আরও কিছু চারা বের হবে, তারপরও আপনারা লাগাতে পারেন। তো আমি আরও 2-3 দিন রাখবো। রাখার পর এগুলো মাটিতে লাগিয়ে দিব। বিনা খরচে খুব সহজেই কিন্তু বাড়িতে আপনারা এইভাবে পুঁইশাকের চারা তৈরি করে নিতে পারেন। আর গাছটা লাগানোর বেশ কিছুদিন পর দেখুন গাছটা কি তরতাজা হয়ে বেড়ে উঠেছে। আর এই যে গাছটা এত ঝোপালো হয়েছে তার কিন্তু মূল কারণ হলো এখানে আমি পিঞ্চিং করেছি, অর্থাৎ যখন 5 থেকে 7টা করে পাতা বের হয়েছে প্রত্যেকটা গাছের আগাতে আমি কেটে দিয়েছি, যার কারণে সেখান থেকে কিন্তু 2-3টা করে ডাল বের হয়েছে দেখতে পাচ্ছেন। এভাবে করে কেটে দিলে আপনাদের পুঁইশাকের গাছ কিন্তু দ্রুত বৃদ্ধি হবে আর প্রচুর ডালপালা ছাড়বে। এতে করে প্রচুর পাতা এবং ডাল আপনারা পাবেন খুব অল্প সময়ের মধ্যে। তো
তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।